থাকে, কপালে এবং মুখে ঠান্ডা ঘাম থাকে। তিনটে ওষুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট: অ্যান্টিমটাট, ট্যাবেকাম অ্যান্ড ভিরেট্রাম এলবাম। অ্যান্টিমটাট, ট্যাবেকাম অ্যান্ড ভিরেট্রাম এলবাম। ভিরেট্রামের সব প্রফিউজ, পডোফাইলাম প্রফিউজ। এই দুটো ওষুধ মনে রাখতে হবে, ভিরেট্রাম এলবাম এবং পডোফাইলাম। পডোফাইলামে প্রচুর পাতলা পায়খানা, ঘটি ঘটি, কলসি কলসি। ভিরেট্রাম এলবামে তাই। সঙ্গে প্রচুর পেট ব্যথা, ভিরেট্রাম। পেট ব্যথা নেই, পডোফাইলাম। ইজি, একদম ইজি, ছন্দে পড়তে হবে। পডোফাইলামের প্রফিউজ ডায়রিয়া, বাট পেনলেস, কিন্তু দুর্গন্ধ, পিউট্রিড। সো 3P: প্রফিউজ, পিউট্রিড অ্যান্ড পেনলেস। পডোফাইলামের ডায়রিয়া, প্রফিউজ প্রচুর পরিমাণে, পেনলেস ব্যথা থাকে না, এবং পিউট্রিড। পি মিন্স প, বাংলায় প। তাহলে তিনটে ইংরেজির পি থাক, একটা বাংলার প, প্রাতে, সকালের দিকে বাড়ে। ভিরেট্রাম এলবাম। সঙ্গে পেট ব্যথা মারাত্মক, মানে অ্যাজিভ কাটিং বাই নাইফ, চাকু দিয়ে কাটছে। তার সাথে প্রচুর ঘাম, কপালে প্রচুর পায়খানা, প্রচুর বমি করছে, কপালে প্রচুর ঘাম। এই তিন নিয়ে ভিরেট্রাম এলবাম। ভিরেট্রাম এলবাম থেকে মদ তৈরি হয়, বিষাক্ত। সেই মদ খেয়েই কিন্তু আলেকজান্ডার মারা গিয়েছিল 323 BC। তাহলে ঘুম ঘুম ভাব আরেকটা সিমটম অ্যান্টিমটাটের মনে রাখা যেতে পারে, সবসময় একটা ঘুম ঘুম ভাব। অ্যান্টিমটাট, ওপিয়াম, জেলসিমিয়াম। ঘুম ঘুম ভাব, নাক মস্যেটা। যে কোনো রোগে যদি আমি দেখি রোগীর ঘুম ঘুম ভাব, স্লিপিনেস, অ্যান্টিমটাট, ওপিয়াম, জেলসিমিয়াম, নাক মস্যেটা। আর ঘুম ঘুম ভাব কিন্তু বিছানায় গেলে আর ঘুম আসে না, স্লিপি বাট ক্যান নট স্লিপ, বেলেডোনা, ক্যামোমিলা, ওপিয়াম। ডিপ স্লিপ, কোমাটোস, কুম্ভকর্ণের মতন শাঁখ ঢোল বাজাচ্ছে, উঠছে না, ওপিয়াম। আবার খুব হালকা, ঘড়ি টিকটিক করছে, শুনতে পাচ্ছে, ওপিয়াম। ওপিয়ামের 2 রকমের স্লিপ আছে, মনে রাখতে হবে, কারণ ওপিয়ামের প্রাইমারি অ্যাকশন অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশন ভেরি ক্লোজ রিলেটেড। অ্যাপোরিজম 63 এবং 64 অর্গানন, প্রাইমারি অ্যাকশন অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশন। সো অ্যান্টিমটাট, কপালে ঘাম, ডান দিকে চেপে শুতে পারে না, অ্যাগ্রাভেটস লাইং অন রাইট সাইড, অ্যাগ্রাভেটস লাইং অন লেফট সাইড। এরকম রেসপিরেটরি কমপ্লেন্ট, হাঁপানি, কাশিতে নেট্রাম সালফ অ্যান্ড ফসফরাস। ডান দিকে অ্যান্টিমটাট অ্যান্ড মার্কুরিয়াস। সো you should remember, my friends, Aralia racemosa is a very important medicine. Aggravates hampani as soon as patient goes to the bed and just sleep starts. হঠাৎ করে বিছানায় গেল, ঘুমিয়ে পড়তে, ঘুম এসে গেল, ঘুম ঘুম ভাব, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, পেকিউলিয়ার সিমটম। আর ইন্টারকোর্স করতে ওয়াইফকে জড়িয়ে ধরলো, মেলামেশা আরম্ভ করবে, শ্বাসকষ্ট, অ্যাম্ব্রাগ্রেসিয়া। আর অ্যারেলারি সমস্যা সকাল থেকে নেই, দুপুরে নেই, সন্ধ্যায় নেই, রাত্রে নেই, শুয়ে পড়ছে নেই, ঘুম এসে গেছে, আরম্ভ হয়ে গেল, লাফিয়ে উঠতো, আর ঘুমাতে পারছে না। পেশেন্ট উঠে বসতে বাধ্য হয়, রিলিভ বাই সিটিং, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পেশেন্ট স্লিপস, যেই আবার ঘুমিয়ে পড়বে, একটুখানি তন্দ্রা ভাব আসবে, আবার শ্বাসকষ্ট আরম্ভ হবে। সো ডিসনিয়া or asthma just at the beginning of sleep or after a little sleep, উঠে বসতে বাধ্য হয়, শুতে পারে না, শুলে বাড়ে, হাঁপানি, কাশি সব শুলে বাড়ে। অ্যারালিয়া রেসিমোসা, হায়োসায়ামাস, ড্রসেরা, রিউমেক্স, কাশি, শ্বাসকষ্ট, শুলে বাড়ে।
কোনিয়াম ম্যাকুলেটাম, কোনিয়াম ম্যাকুলেটাম, ড্রসেরা, অ্যারালিয়া রেসিমোসা। শুলে বাড়ে, শুলে কমে, উল্টো ম্যাঙ্গেনা ব্যাসিডিকাম, সরিনাম, ক্যালিবাইক্রমিকাম। শুলে কমে। কাশি, শ্বাসকষ্ট শুলে শুয়ে পড়লে কমে, ম্যাঙ্গেনা ম্যাসিডিকাম, ক্যালিবাইক্রমিকাম, সরিনাম। শুয়ে পড়লে বাড়ছে, রিউমেক্স, কোনিয়াম, অ্যারালিয়া রেসিমোসা, হায়াসামাস অ্যান্ড ড্রসেরা। স্যার অ্যারালিয়া কি মাদার দিতে হবে? না, দিতে পারো। 3x, 6, 30 সব কাজ হবে। যখন খুব দুর্বল, বয়স হয়ে গেছে, বডির সাসেপ্টিবিলিটি কম, এমফাইসিমা হয়ে গেছে, খুব খারাপ কন্ডিশন, তখন মাদার দিতে হবে, নো প্রবলেম। কিন্তু মাদার ভালো কোম্পানি ছাড়া কাজ হবে না, রিলায়েবল। মাদারের মধ্যে খুব অ্যাডাল্টারেশন হয়, ভেজাল হয়, তাই ইট শুড বি রেপুটেড কোম্পানি। এমনকি হ্যানিম্যানের সময়ও মাদারের হার্বসে ভেজাল হতো, হেরিং গাইডিংসে আর্নিকা মন্টেনা পড়বে সবাই, বলছে খুব সাবধান, এই ভেজাল কীরকম ভেজাল মাল পাওয়া যায় বাজারে, হেরিং গাইডিংসে আর্নিকাতে লেখা আছে। অ্যাঙ্গুস্টেরা ভেরা যখন বনি হোসেনের থেরাপিউটিক পকেট বুক, প্রথমে ছিল 126টা ওষুধ, সেই ওষুধ বাড়াতে বাড়াতে 318তে নিয়ে গেল টিএ প্যালেন। কিন্তু টিএ প্যালেন অ্যাঙ্গুস্টেরা ভেরা ওষুধটা বাতিল করলো, বলল ওই সময় ইংল্যান্ডের বাজারে, আমেরিকার বাজারে অ্যাঙ্গুস্টেরা ভেরা খালি ভেজাল, অ্যাডাল্টারেটেড মাল, উনি বাদ দিয়ে দিলেন। তো ভেজাল শুধু আমাদের দেশে নয়, ভেজাল ভেজাল ভেজাল, সুকান্তের সেই কবিতা সব দেশেই কম বেশি আছে। ডিজনেস্ট ম্যান সব দেশেই আছে। সো অ্যারালিয়া রেসিমোসা শুলে বাড়ে, ঘুমাতে ঘুমাতে, আর ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে কাশি বাড়ে, শ্বাসকষ্ট না, শুধু কাশি হয়। ল্যাকেসিস অ্যান্ড ক্যামোমিলা। ল্যাকেসিস সেই কাশিতে উঠে পড়ে, ক্যামোমিলা ওঠে না, ঘুমিয়ে ঘুমিয়ে কাশে। ক্যামোমিলা ঘুমের মধ্যে কাশে, আর ঘুমের মধ্যে খুব শ্বাসকষ্ট হয়, উঠে পড়ছে, কিন্তু আঠালো কফ বেরোচ্ছে, আঠালো কফ, গ্রিন্ডেলিয়া রোবাস্টা, গ্রিন্ডেলিয়া রোবাস্টা। সো different medicines in different cases. We should learn the Mathematica from the core of your heart. নিন্দা নয়, পরনিন্দা নয়, পরচর্চা নয়, সমালোচনা নয়, কষ্টি পাথরে নিজেদেরকে যাচাই করতে হবে, আমি কতটুকু জানি। আমি যে নোংরা ভাষায় একজনকে গালিগালাজ করছি, একজনকে সমালোচনা করছি, আমার দৌড় কতটুকু। আমি কুয়ার ব্যাং হইয়া সমুদ্রের সমালোচনা করিতেছি দিন রাত, তাহাতে সমুদ্রের কিছু আসিয়া যায় না। কুয়ার ব্যাং কুয়াতেই থাকিয়া থাকিয়া একদিন কুয়াতেই পচিয়া মরে। নেক্সট মেডিসিন ইজ আর্সেনিক অ্যালবা। অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, মিড নাইট, রাত 2-3টের সময় শ্বাসকষ্ট বাড়ে। রাত 2-3টের সময় শ্বাসকষ্ট বাড়ে। একজন প্রশ্ন করছে কি জানো, ল্যাকিসিস হবে কিনা ঘুমের পরে। ল্যাকিসিসের অন্য সিমটম থাকলে হবে। ল্যাকিসিস আফটার স্লিপ, মিড নাইট স্লিপ, কাপড় চোপড় সহ্য হচ্ছে না, টাইট ক্লোদিং অ্যাগ্রাভেট করছে। অন্য সিমটম লাগতে হবে, কারণ ল্যাকিসিস একটা কনস্টিটিউশনাল মেডিসিন। এগুলো শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল ড্রাগ, অ্যারালিয়া রেসিমোসা, আর্সেনিক এটসেট্রা। সো আর্সেনিক অ্যালবা যখনই মাঝরাত্রে শ্বাসকষ্ট হোক, কাশি হোক, কলেরা হোক, ডায়রিয়া হোক, রোগীর বাড়ির লোক যদি ডাকে, মাঝরাত্রের কমপ্লেন, 2টো ওষুধ মাথায় রাখতে হবে, অ্যাকোনাইট অ্যান্ড আর্সেনিক। মাঝরাত্রের কমপ্লেন, হঠাৎ করে এসেছে, হঠাৎ, অ্যাকোনাইট একবার ভাবতে হবে। আর শ্বাসকষ্ট, হার্টের ব্যথা, রেস্টলেসনেস, ছটপটানি, অস্থিরতা, মানসিক অস্থিরতা,
খুব দুর্বল হয়ে পড়েছে, অবসন্ন হয়ে পড়েছে। আর্সেনিক অবসন্ন হয়নি, দুর্বল হয়নি, চেঁচিয়ে বাড়ি মাত করছে, পেট ব্যথা কখন থেকে, আরই তো ভালো ছিল, রাত্রে ভালো খেলাম, তারপর থেকে এরকম হচ্ছে। এখন এই ট্যাপ। রামায়ণ শেষ হলে যেমন অনেকে জিজ্ঞাসা করে সীতারামের কি, কল্যাণ ঘটক তাই করছে, স্যার এই ক্লাসটি কি ওপেন ফোরামে হচ্ছে? তো ওপেন ফোরামে না হলে তোমার লিঙ্ক লাগতো না সবার? সব ফেসবুক ফলো করে না। ম্যাক্সিমাম সবাইকে আমি বলি যে ফেসবুক ফলো করতে হবে, কারণ ফেসবুকটা নোটিশ বোর্ড হিসাবে ব্যবহার হয়। কখন ক্লাস নিচ্ছি, কখন নিতে পারছি না, কখন পিছাচ্ছি, তা না করে ফোন করছে, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করছে, এইসব করছে। আমার সাথে যোগাযোগ করতে হলে, আমার ক্লাস করতে হলে সব সময় আপডেট ফেসবুক লক্ষ্য রাখতে হবে, আমি কি লিখছি, কি নোটিশ দিচ্ছি। ইট অ্যাক্টস অ্যাজ নোটিশ বোর্ড, ইট ইজ ইউজড অ্যাজ নোটিশ বোর্ড। সো রিনাল অ্যান্ড স্পাজমোডিক অ্যাজমার কথা লিখছে একজন। যখন রিনাল ফেলিওর, কিডনি কাজ করছে না, তার জন্য লাংস কাজ করছে না, মাল্টি অর্গান ফেলিওর হতে যাচ্ছে, তার নাম রিনাল অ্যাজমা। কিডনি রেসপন্সিবল, সে খারাপ স্টেজের দিকে চলে গেছে। স্পাজমোডিক অ্যাজমা কিচ্ছু না, ওটা একটা বাজে শব্দ। স্পাজম কার নেই, স্পাজমোডিক শব্দটাই একটা ভেক্টর। স্পাজমোডিক কাপ, স্পাজমোডিক অ্যাজমা। স্পাজমোডিক পেন হলে ঠিক আছে, স্পাজম হচ্ছে, ক্রাম্পিং হচ্ছে না, অপরাধ কিছু না, যোগ করে বললাম কল্যাণ। সো মাঝরাত্রে ওপেন ফোরামে না দেখতে পেতে, সবাই এত লোক দেখছে, এটা আমি এখানে দেখছি 200-250 লোক। কারণ পেমেন্টে 200-250 লোক নেই। আমি যে পেমেন্টের যে বিজনেস মানুষ নিয়ে বা পলিসি নিয়ে করছি তা তো না। আমি খাটবো একটা সামান্য পারিশ্রমিক, আর তাছাড়া না দিলে ওয়েট থাকে না, কিছু না দিলে, সেই জন্যই। কিন্তু তাতে দেখবে অনেকের ইন্টারেস্ট নেই। শিখবো, পড়তে গেলে, এমডি করতে গেলে, পিএইচডি করতে গেলে, বাইরের দেশে যেতে গেলে লোকে কত টাকা খরচ করে, যেহেতু ওটা শিক্ষা। এখানে 200 টাকা মাসে খরচ করতে যদি অনেকের আপত্তি থাকে, তাতে আমার কি, তোমার কি? বলা এক্ষুনি যদি বলা হয় তোমাকে একটা লন্ডন লেখার ডিগ্রি দেবো, ABCD ব্র্যাকেটে লন্ডন লিখতে পারবে, কত? 30,000 লাগবে। ও অনেক লোক লাফিয়ে উঠবে, কিছু শিখুক না শিখুক, লন্ডন লিখতে পারবো ব্র্যাকেটে। কিন্তু ডক্টর রবীন বর্মন 200 টাকা পারিশ্রমিক নেবে না, বাবা কী দরকার? তো সেই জন্য কল্যাণকে বলছি আর কি, যে দেখছো না ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট 200-250। সো আর্সেনিক অ্যালবা, রিলিভ বাই হেড বেন্ডিং ফরওয়ার্ড, মাথা সামনের দিকে ঝুঁকে থাকে, পেট ব্যথা সামনের দিকে ঝুঁকে থাকে, কলোসেন্ট। মাথা পিছন দিকে হেললে আরাম, শ্বাসকষ্টে হিপারসালফার, ক্যালিকাট, পেট ব্যথায় ডায়োস্কোরিয়া, পেট ব্যথায় ডায়োস্কোরিয়া। So with great anxiety, great restlessness, and the patient is chilly, শীত বেশি। তুমি কি দেখলে যে মাঝরাত্রে ডেকেছে, শীত বেশি, অস্থিরতা, টেনশন। সো সুনীতা মণ্ডল, তুমি প্রশ্ন করেছো কীভাবে পেমেন্ট করবে। এভরিথিং ইজ রিটেন ইন দ্য ফেসবুক, প্লিজ ফলো মাই ফেসবুক। বন্ধুত্ব না থাকলে করে নাও। ফেসবুকে ফ্রেন্ডশিপ করা, ওই পাঠাতে হয়, রিকোয়েস্ট করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। সব থেকে সোজা হলো এই যে পোস্টটা, এখন যে ক্লাসটা নিচ্ছি, এখানে ডান দিকে যারা একটা অপশান থাকে লাইক, যারা বন্ধু নেই এখানে লাইক দেবে। লাইক দিলেই ডান দিকে অ্যাড ফ্রেন্ড লেখা উঠবে, আমি অ্যাড ফ্রেন্ড মেরে দেবো। আজকেই অনেকে বন্ধু হয়ে যেতে পারবে।
এটাই ঝামেলাটা অনেক কম। কারণ কোনো পোস্টে কেউ যদি বন্ধু থাকে তাহলে কি যেন লেখা থাকে, মেনশন এরকম একটা কি লেখা থাকে, আর বন্ধু না থাকলে অ্যাড ফ্রেন্ড লেখা থাকবে। সেই অ্যাড ফ্রেন্ড উঠবে, তুমি যদি লাইকে মারো, লাইক মারলেই এই তোমার পোস্টটাকে লাইক করেছে, তুমি কি তাকে বন্ধু করতে চাও? অ্যাড ফ্রেন্ড লেখা থাকবে ডান দিকে। আমি যদি অ্যাড ফ্রেন্ড মেরে দিই তাহলে বন্ধু হয়ে যাবে। আজকেই সবাই এই পোস্ট করে লাইক করে দেবে, আমি সবাইকে অ্যাড ফ্রেন্ড করে নেব। বন্ধু হলে ফেসবুকে আমার পোস্ট সরাসরি দেখতে পাবে। কারণ যে বন্ধু থাকে ফেসবুকে, বন্ধু সার্কেলে পোস্ট দিলে সে সরাসরি দেখতে পাবে। তা না হলে আমার ক্লাস করতে গেলে আমি কবে নোটিশ দিচ্ছি, কবে ক্লাস নেব, কী হবে না হবে কেউ জানতে পারবে না। আর জানতে পারবে আবার ওই সার্চিংয়ে গিয়ে নাম বের করে দেখতে হবে। সো কার্বোভেটস ফ্লাটুলেন্ট অ্যাজমা, পেটে গ্যাস, ঢেকুর তুলছে খুব। ওই যে একজন লিখছে অ্যাড মি অ্যাজ ফ্রেন্ড, এক্ষুনি বললাম, ওইভাবে আজকে এই পোস্টে লাইক দিয়ে দেবে, করে নেবো। সো ফ্ল্যাটুল্যান্ট অ্যাজমা রিলিভ বাই ইরাকটেশন, ঢেকুর উঠলে কমে। এই হেডেক রিলিভ বাই ইরাকটেশন স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস, মাথার যন্ত্রণা ঢেকুর উঠলে কমে। আজকে একজন মাথার যন্ত্রণা রোগী এসেছিল আমার কাছে নাগপুর থেকে, ইউটিউবে অনেক কেস দেখে, এবং তার বাড়ি এখানে লোকালে মধ্যম গ্রামে বাড়ি। তাদের এখানে রিলেটিভের সাথে কথাবার্তা বলে আলোচনা করে জেনেছে নাগপুর থেকে উড়ে এসেছিল হেডেক দেখানোর জন্যে। আমি 1 ঘন্টা ধরে কেসটা দেখে আমি ফেসবুকে দিইনি, ইমপ্রুভ হোক, ন্যাট্রামোল সিলেকশন করেছি, একদম ছবির মতো তার প্রেসক্রিপশন পেয়েছি। থ্রবিং হেডেক, পালসেটিং হেডেক, হ্যামারিং হেডেক। তো কেসটা ইমপ্রুভ হলে আমি দেখাবো। সো ফ্ল্যাটুলেন্ট অ্যাজমা রিলিভ বাই ইরাকটেশন, তার একটা পিকুলার ছিল সিমটম ন্যাট্রামিউরের, হেডেক অলওয়েজ বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন। হেডেক বিফোর অ্যান্ড ডিউরিং, আরও অনেক ওষুধ আছে, ন্যাট্রামিউর ইজ ওয়ান অফ দেম। সো দিজ আর দ্য পিকুলার সিমটমস, হেডেক বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন, ন্যাট্রামিউর। এই মিল্ক ইন দ্য ব্রেস্ট ইনস্টেড অফ মেন্সেস, মার্কুরিয়াস। পেন ইন দ্য ব্রেস্ট ডিউরিং মেনস্ট্রুয়েশন, ল্যাকক্যানাইনাম ফাইটোলক্কা কোনিয়াম ম্যাকুলেটাম। রোরিং সেন্সেশনস ইন দ্য ডিউরিং মেন্সেস, ক্রিওজট। কান ভোঁভো করে, কান ভোঁভো করে, অন্য রোগের সাথে সিঙ্কো না, কিন্তু মাসিকের সময় ক্রিওজট। গলায় ব্যথা মাসিকের সময়, ল্যাকক্যানাইনাম ম্যাককার্বোলিকাম। দাঁতে ব্যথা পিরিয়ডের সময়, ক্যামোমিলা এমন কাঠ স্ট্রাফিসিক্রিয়া। সো এগুলো জানতে হবে। মাসিকের ডেটে, পিরিয়ডের ডেটে পিরিয়ড হলো না, ঠিক সেই সময় মাথার যন্ত্রণা আরম্ভ হলো, হেডেক ইন প্লেস অফ মেন্সেস, গ্রোনাল। পিরিয়ডের সময় পিরিয়ড আরম্ভ হলো না, তার বদলে ওই যতদিন পিরিয়ড না হচ্ছে হোয়াইট ডিসচার্জ পড়ে হচ্ছে, এই লিকোরিয়া ইন প্লেস অফ মেন্সেস, ককুলাস ইন্ডিকা। So you should learn all these peculiar uncommon symptoms. Ipecac is a very good remedy for children asthma. বাচ্চাদের শ্বাসকষ্ট আর পাতলা পায়খানা, সবুজ রঙের ডিসেন্ট্রিক স্টুল, ইপিকাক যেন ধন্বন্তরী একেবারে। যারা অ্যাকিউট প্র্যাকটিস করছো তারা জেনে রেখে দাও, বাচ্চা বারবার পায়খানা করছে, কান্নাকাটি করছে, বমি করছে, বমি নাও করতে পারে, জিভটা সামান্য সাদা অথবা পরিষ্কার, কিন্তু পায়খানাটা মলটা গ্যাঁজা গ্যাঁজা। বইয়ে লেখা আছে লাইক ফ্রদি মলাসেস, আখের গুড় যেমন দেখতে লাগে। ইপিকাক 6 or 30, 2 dose, 3 dose, 4 dose acts magically. So dysenteric stool in case of children, and rattling chest, wheezing sound, ওই rals, ওই যে liquid sound, moist sound, rals in the lungs, ipecac. Clean tongue, or tongue is slight coated.
with nausea and thirstlessness, পিপাসা থাকে না, ইথুজা সাইনেপিয়াম, এপিস মেল, নাক্স মসচেটা, পালসেটিলা, স্টাপেসেগ্রিয়া, পিপাসা নেই, থার্স্টলেসনেস, নো থার্স্ট। ইথুজা সাইনেপিয়াম, বাচ্চা বারবার বমি করছে, দই দোকান থেকে কিনে নিয়ে যখন চামচে করে খায়, এক চামচ জমানো দই যেমন দেখতে লাগে ওই রকম চাপ বমি করে। বহু বাচ্চাকে সারিয়েছি যখন অ্যাকুট প্র্যাকটিস করতাম। নেভার ফরগেট ইথুজা সাইনেপিয়াম। বমি করার পরে বাচ্চা আবার ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আবার খেতে চায়, আবার খেলেই বমি করে, আবার ঘুমিয়ে পড়ে, আবার এই খেলা চলতেই থাকে, ইথুজা সাইনেপিয়াম। বাট এত যে ডিহাইড্রেশন হচ্ছে, চাইল্ড ইজ থার্স্টলেস। নাক্স মস্যেটা, মুখ শুকিয়ে যাচ্ছে, আটা হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, সুতোর মতন হয়ে গেছে থুতু লালা, তবু থার্স্টলেস। পালসেটিলা থার্স্টলেস, এপিসমেল থার্স্টলেস, স্টেপিসেগ্রিয়া থার্স্টলেস, সাবাডিলা থার্স্টলেস, and opposite thirsty, arsenic alba, phosphorus, sulfur, mercurius, thirsty, veratrum album, thirsty. সো এগুলো জানতে হবে। কম্পারেটিভ বইতে না পড়লে জীবনে খালি মেডিকার একটা বই দেখলাম আর দু চারটে সিমটম বললাম। আজকাল প্রচুর লেকচারার বেরিয়ে গেছে, ফেসবুকে অনেক দেখছি। তাতে লেকচারার হওয়া যাবে, শিক্ষার্থীদের হৃদয়ে জিনিস ঢেলে দেওয়া যাবে না। জিনিস হৃদয়ে পৌঁছে দিতে হলে যে দেবে তার হৃদয় বড় থাকতে হবে, তার হৃদয়ের ক্যাপাসিটি থাকতে হবে। আমার হৃদয়ে রক্ত বেশি না থাকলে আমি রক্ত দেব কি করে? তাহলে রক্ত দেওয়ার সামান্য প্রচেষ্টা হতে পারে, কিন্তু রক্ত ঢেলে দিতে পারবো না। সো ইপিকা, বাচ্চাদের বমি, বাচ্চাদের শ্বাসকষ্ট, র্যাটলিং কাপ, ক্লিন টাং, ডায়াসকোরিয়া, সিনা, ইপিকাক, পাইরোজেন, ভিরেট্রাম ভিরিডি, টাং টকটকে লাল, ক্লিন পরিষ্কার, ইপিকাক, সিনা, ডায়াসকোরিয়া। কিন্তু পরিষ্কার না, টকটকে লাল, ভার্মি যেন পালিশ করা, দুটো ওষুধ, ভিরেট্রাম ভিরিডি অ্যান্ড পাইরোজেন। থ্যাংক ইউ মিস্টার বিপ্লব। একটা বাচ্চার 105, 106 জ্বর কমছে না কোনো ওষুধে। আমার এক ছাত্র নিয়ে এসেছিল সুদূর মেদিনীপুর থেকে, বহুদিন আগের কথা। স্যার জ্বর কমবে না হোমিওপ্যাথিতে, এটা কি ব্যাপার? শুধু জিভ দেখে ভিরেট্রাম ভিরিডি দিয়েছিলাম, তার সাথে প্যাথোলজি দেখে নিয়েছিলাম, ভিরেট্রাম অ্যালবাম, ভিরেট্রাম ভিরিডি অ্যান্ড বিলেডোনা একই গ্রুপের ওষুধ। এরা পাইরেক্সিয়া করে, এদের মধ্যে একটা হাইপারেমিয়া অফ দ্য ব্লাড, ট্রিমেন্ডাস ইনফ্লামেশন করে ব্রেনে, তাই হিট বেশি হয়। রুবর, ডলর, ক্যালর, প্যালর, ইনফ্লামেশন, প্রদাহ বাংলায় যাকে বলা হয়। প্রদাহের যে কটা মেন সিমটম, রুবর, জায়গাগুলো লাল হয়ে যায়, ক্যালর, জায়গাগুলো গরম হয়ে যায়, ডলার, জায়গাটা ফুলে যায়। সেই সিমটমগুলো থাকে বেলেডোনা এবং ভিরেট্রাম ভিরিডি। বিকজ these two medicines for the inflammatory stress, aconite, inflammation stress, অ্যালেন্স নোটে লেখা আছে অ্যাকোনাইট for any acute disease when localization takes place, before localization takes place, সুপারফিশিয়াল পার্ট থেকে রোগ ডিপে যাওয়ার আগে অ্যাকোনাইট, বেলেডোনা, ভিরেট্রাম ভিরিডি, রাস্টক্স। যেখানে সাইন্স অফ ইনফ্লামেশন। হোয়াট ইজ ইনফ্লামেশন? তা না জানলে কি করে বুঝবে? ইনফ্লামেশন ইজ দ্য ফিজিকো-কেমিক্যাল প্রসেস by which the cells of the body is injured, body tissue cells আঘাতপ্রাপ্ত হয়েছে। দিস মা বি ফিজিক্যাল এজেন্ট, কেউ লাঠি দিয়ে মেরেছে,
ঘুষি মেরেছে বাই ট্রমা, আর কেমিক্যাল এজেন্ট, অ্যাসিড পড়েছে, অ্যালকালি পড়েছে, চুন পড়েছে, নাইট্রিক অ্যাসিড পড়েছে, और প্যারাসাইটিক, ব্যাকটেরিয়াল, ভাইরাল, এটা পোকা বসেছে, ইন্টেস্টিনের ভিতরে পোকা বসেছে, কৃমিগুলো ঘুরঘুর করে কামড়াচ্ছে। সো ইনফ্লামেশন ইজ দ্য ফিজিকো-কেমিক্যাল প্রসেস বাই হুইচ দ্য সেলস অফ দ্য বডি ইজ ইনজিওর্ড বাই ফিজিক্যাল ট্রমা or by chemical compounds or by any toxins of bacteria, virus, parasites, provided কিন্তু the injury is not sufficient to complete death of the tissue. টিস্যুকে পুরো মারবে না, টিস্যু আবার বেঁচে যাবে। একটা গাছ যেমন এক জায়গাতে তুলে আরেক জায়গায় লাগানো যায়, পাতাগুলো শুকিয়ে যায়, মনে হচ্ছে মরে যাবে, কিন্তু বেঁচে যায়। So the pathology is reversible. So inflammation is the physico-chemical process by which the cells or tissue of the body is injured, provided the tissue is not sufficient to complete death, provided the injury is not sufficient to complete death of the tissue. Tissue মরবে না, বাঁচবে। মরে যদি যায় তার নাম গ্যাংগ্রিন। সো এই ইনফ্লামেটরি স্টেজে ভিরেট্রাম ভিরিডি, খুব জ্বর, হাইপারমিয়া, এনকেফ্যালাইটিস, ব্রেন সেলস ইনফ্লেমড হয়ে গেছে, হাইপারমিয়া অফ দ্য ব্লাড, আমি ওই প্রেসক্রিপ্ট করে ভিরেট্রাম ভিরিডি বেরিয়েছিলাম, এবং তার সঙ্গে লাল টকটকে ভার্নিশ রেড। তাহলে মনে রেখে দিও, পাইরোজেন টকটকে লাল জিপ, ভিরেট্রাম ভিরিডি টকটকে লাল জিপ। সামান্য কোটিং পালসেটিলা, ব্রায়োনিয়া, নাক্সবাম, অ্যান্টিমটার, সামান্য কোটিং পালসেটিলা, ব্রায়োনিয়া, নাক্সবাম, অ্যান্টিমটার। খুব কোটিং সাদা দুধের সর লেপে দিয়েছে, আইসিআই কোম্পানির বা বার্জার কোম্পানির সাদা রং লেপে দিয়েছে। রেড লাইন সিমটম অফ দ্য অ্যান্টিম ক্রুড। A thick, milky, white coating tongue is the red line symptom of antim crude. যারা বলে শুধু মানসিক লক্ষণ দিয়ে চিকিৎসা করব, আমাদের সেই শেয়াল পণ্ডিত না সেগাল কে শিখিয়ে গেছে খালি মানসিক লক্ষণ দেব, তাদেরকে প্রশ্ন করি বন্ধুরা, 105 ডিগ্রি জ্বর সারিয়েছি শুধু জিভ দেখে। জিভ সাদা কোটিং, জিভ পুরো সাদা, ভীষণ সাদা, মোটা সাদা। হোয়াট এভার দ্য ডিজিজ, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, পায়খানা না হোক, পেট খারাপ হোক, গন্ডগোল হোক, যা হোক, হোয়াট ইট বি, অ্যান্টিম ক্রুড ইজ দ্য ফার্স্ট মেডিসিন মাই ফ্রেন্ডস, টেক ইট ফর গ্রান্টেড অ্যান্ড বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি আই এম টেলিং ইউ, অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম ক্রুড, এ রেড থিক, এ হোয়াইট কোটিং, থিক টাং। বহু ক্ষেত্রে আমি দেখেছি, আর সেই জন্য বই লিখেছে ইজ দ্য রেড লাইন সিমটম অফ দ্য অ্যান্টিম ক্রুড। কত বাচ্চার জ্বর সারিয়েছি, কত পেটের গন্ডগোল সারিয়েছি, ওই একটা সিমটম। এত মানে ইম্পর্টেন্ট সিমটম অ্যান্টিম ক্রুডের, ভাবা যায় না। আমি মানসিক লক্ষণ নিয়ে কচকচানি কেন করব? মেন্টাল মেথড, চাকরি করতেন পোস্ট অফিসে ভদ্রলোক সেওগাল, পার্ট টাইম করতে করতে হোমিওপ্যাথিতে ঢুকলেন। ভালো কথা, পড়াশোনা করেছে, পার্ট টাইম মানে যে হোমিওপ্যাথি জানবেন না তা তো নয়। ফর্মুলা দিলেন যে শুধু মানসিক লক্ষণে ওষুধ দেবো। মানসিক লক্ষণের জোর আমরা অনেক দিয়েছি, অনেকেই দেয়। ওনার আগে বেশি দিয়েছিল, অনলি মানসিক লক্ষণকে গুরুত্ব দিয়েছিল ডক্টর গ্যালাভার্ডিন, ফ্রান্সের। গ্যালাভার্ডিনের বই আছে, সাইকিক মেডিসিনস, ট্যালকট। উনিও তাই বললেন, কিন্তু উনি দোষ করলেন কি? রুব্রিক্সগুলোকে ওরা আর অন্য কেউ করেনি, ইনি মহাপণ্ডিত সাজলেন। প্রচুর লোক বাংলাদেশে প্রচুর এই মেন্টাল মেথড নিয়ে ছেলেদের উচ্ছন্নে দিচ্ছিল, এখনো আছে। আমার দাপটে একটু কমেছে, মাথা খাচ্ছিল ছেলেদের, আর ব্যবসা করছিল, প্রচুর বই কিনছিল। ভদ্রলোক কি করলেন? সেওগাল
দুটো সর্বনাশে কাণ্ড করে গেলেন। মেন্টাল সিমটমের গুরুত্ব দিয়ে শুধু মেন্টাল ডিজিজের চিকিৎসা করা যেতে পারে, কিন্তু আমি বললাম যে এই সব সিমটমের তো দাম আছে, তাও দেবে না, মানসিক লক্ষণ দিয়ে করব, তাও মানলাম। উনি কি বললেন? উনি মেন্টাল সিমটমকে নিজের ইচ্ছা মতো মানে করলেন, তার চেলারা তাই করছে। একটা লোকের খিদে কম, আমাদের এখানে এই শহরে থাকে, কল্যাণী শহরে থাকে, মেন্টাল মেথডে চিকিৎসা করে। তার একটা পোস্টে দেখলাম একটা লোকের খিদে কম, খাচ্ছে না, বলছে রুব্রিক নাও, ডিলিউশন অ্যাজ ই পুয়ার হিজ, সে খুব গরিব হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডিলিউশন অ্যাজ ই পুয়ার হিজ মানেটা কি? বড় লোক, টাকা পয়সা আছে, কিন্তু তার মনে হচ্ছে সে খুব গরিব সত্যিকার। এটাই হলো ডিলিউশন, ভ্রান্ত ধারণা যে সত্যিকারে গরিব তার জন্য নয়। আমার টাকা পয়সা আছে, পকেটে টাকা আছে, আমি সবসময় সবাইকে বলে পারি আমি বড্ড গরিব ভাই, কী করবো, এখন ডিলিউশন হয়ে গেছে, আমি ওই বকে চলেছি। সেইটা আমার লিভার ফাংশন খারাপ, আমার হেপাটাইটিস হয়েছে, আমার সিরোসিস অফ লিভার হয়েছে, আমি খেতে পাচ্ছি না, তার সাথে ওই সিমটম নিতে হবে? কোন গর্ধবের কথাবার্তা সব? লিভার ক্যান্সার হয়েছে, তুমি সে ডায়াগনোসিস না করে, না বুঝে তুমি বলবে তো তুমি ও ডিলিউশন অ্যাজিভ হিজ পুয়ার। তো এই জিনিস করে দিয়ে গেছে ওই সেহগাল সাহেব, যেটা মানতে পারি না, মানা যায় না। আর 2 নম্বর সর্বনাশে কাণ্ড কী করলেন? নিজেকে কোথায় নিয়ে গেলেন? রিডিসকভারি অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির উনি পুনরায় আবিষ্কার করলেন। কি আবিষ্কার করলেন পুনরায়? পুনরায় অনেক কিছু উন্নতি করেছে অনেকে, কেন করেছে সিরিজ অফ ডিগ্রিজ, ডাইনামাইজেশন, হাই পোটেন্সি, এভালুয়েশন অফ সিমটমস, তারা হোমিওপ্যাথির জন্য কাজ করেছে। রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালের প্যাথোলজিস্ট জন ব্যাক প্যাটারসন, বাউল নজর বাউল ফ্লোরা থেকে প্যাথোলজিস্ট, মেডিকেল লাইনের এমবিবিএস লাইনের লোক, তারা বলছে হ্যানিম্যানের সোলার সাথে আইডেন্টিক্যাল। এই ওষুধগুলো প্রোটিয়াস, ব্যাসিলাস নম্বর 7, ডিসেন্ট্রি কম্পাউন্ড, মর্গান পিওর, মর্গান গাটনার, ফিকালিস, মিউটেবাইল, তারা কিছু আবিষ্কার করেছে। তুমি চাঁদু কি আবিষ্কার করলে? তুমি বইয়ের নাম দিচ্ছ রিডিসকভারি অফ হোমিওপ্যাথি। গর্ধব, হোমিওপ্যাথির পুনরাবিষ্কার করছো তুমি, আর সেগুলো নিয়ে ব্যবসা করছে এক ধরনের লোক। অদ্ভুত ব্যাপার। সো এইসব অন্যায় অবিচার প্রতিবাদ না করে থাকা যায় না, তাই অনেকের কাছে খারাপ হয়। মেন্টাল সিমটম দিয়ে ট্রিটমেন্টকে আমি খারাপ বলছি না। তুমি যদি মেন্টাল সিমটমসের ট্রিটমেন্ট নিয়ে সব রোগ সারাতে পারো, আপত্তি কিছু নেই। আমি অ্যান্টিমক্রুডের টাং দিকে যদি জ্বর সারাতে পারি, তুমি যদি অ্যান্টিমক্রুডের টাং বাদ দিয়ে মেন্টাল সিমটম নিয়ে সারাতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু তুমি রোগী মানে নিজের ইচ্ছা মতো একটা করতে পারো। তুমি এই কথা বলতে পারো, হ্যানিম্যানকে অপমান করতে পারো যে হোমিওপ্যাথি আমি আবার আবিষ্কার করেছি, নতুন করে আবিষ্কার করেছি। পোস্ট অফিসের স্ট্যাম্প মারতে মারতে তুমি 2 দিন এসে হোমিওপ্যাথিতে নতুন করে আবিষ্কার করলে। সো হোমিওপ্যাথি is rather art than science. I am lucky enough. I feel proud যে অনেক জুনিয়র যেখানে স্ট্রাকচারাল পড়াশোনা ভালো নেই, যেখানে পঠন পাঠন ভালো নেই, সেগুলো ঢুকছে, অ্যাডমিশন পাস যে সমস্ত জায়গাতে স্ট্রিক্ট ওয়েতে নেই, দলে দলে হোমিওপ্যাথি পড়ছে, কিছুই শিখছে না, ইনস্টিটিউশন থেকে কিছু পাচ্ছে না, তারা এইসব ব্যবসার বলি হচ্ছিল। তাদেরকে আমি উদ্ধার করে আসল পথে আনতে পেরেছি। আই হ্যাভ শোন দ্য রিয়েল পাথ। I have stopped the extravagance expenditure. তাদেরকে বাজে খরচ থেকে অন্তত কিছুটা বাঁচিয়েছি, এখনো করছি। দলে দলে ছেলেরা যে যা পাচ্ছে বলছে, আর আবোল তাবোল থেরাপিউটিক্স বই কিনে পড়ছে। অনেকে দোরগড়ায় বলছে রাজারমন বিশ্বাসের আমার 30 বছরের অভিজ্ঞতা কেন, 1 নম্বর চিকিৎসক। আমি এই সর্বনাশে যেতে সবাইকে বারণ করছি, তাতে অনেকের কাছে খারাপ হচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে।
কিন্তু সেটা আমার বড় কথা নয়। রাম শ্যাম যদু মধুর কাছে কি শত্রু হলাম বা কি হলাম সেটা বড় কথা নয়। বড় কথা, মাই আলটিমেট অবজেক্ট টু সেভ দ্য হোমিওপ্যাথি, সেভ দ্য ফিউচার অফ হোমিওপ্যাথি। As Hahnemann said, homeopathy is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. তাই আমি লড়ে যাচ্ছি, তাই আমি লড়াই করি। তাই শুধু আজকে নয়, আজকে করছি বলে ভাববেন না অনেকে আজকেই করছি, 40 বছর ধরে লড়াই করছি। আমার মাস্টারমশাই শান্তিরঞ্জন সাহা পলিফার্মেসি করত। আমি কল্যাণীতে হোমাইয়ের ওপেন মিটিংয়ে চ্যালেঞ্জ করেছিলাম, স্যার আপনি এটা মানি না, আপনি ভুল বলছেন। তাতে আমি সত্য হয়ে গেছিলাম। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। When we have to do it, an art whose end is the saving of human life, so in neglect make ourselves thorough masters of it becomes a crime. হ্যানিম্যানের কথা। তাই আদর্শ আরোগ্য করতে হলে, ফিজিশিয়ানের আসল কর্তব্য পালন করতে হলে ওই অ্যাপোরিজম 1 and 2 আমাদের মেনে চলতে হবে। Physicians' high and only mission is to restore the sick to health, to cure as it is termed. আর আদর্শ আরোগ্য ওই ক্লাসিক্যাল মেথডেই হবে। ওই প্রেজেন্ট কমপ্লেন্স, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি অ্যান্ড দ্য জেনারেল সিমটমস। তবেই হবে হ্যানিম্যানের অ্যাপোরিজম 2 সার্থক। দি হাইয়েস্ট আইডল অফ কিওর ইজ র্যাপিড, জেন্টাল, permanent restoration, annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable and most harmless way, and based on easily comprehensible principles. Easily comprehensible principles, সহজ বোধগম্য নীতি, যে নীতি আমি নিজে বুঝি, যে নীতি আমি বুঝাতে পারি।